এটিকে কি বলবেন আসলে, একটি অ্যাক্সিডেন্ট নাকি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকম থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম আরেকটি কাজ নিয়ে। এটি হচ্ছে ঢাকা মিরপুর 11 থেকে এসেছে রেডমি K30 ULTRA। এই ফোনটি এর আগে রিপেয়ার করা হয়েছিল, সম্ভবত এটি ঢাকা বা কোথাও থেকে রিপেয়ার করিয়েছিলেন, জানি না কোথায় করিয়েছেন। তো এই ফোনটি রিপেয়ার করার পর, রিবোলিং করার পর 1 মাস চলেছে। পরবর্তীতে বন্ধ হয়ে যাওয়ার পর আবার ফোনটি সেখানে নিয়ে যান এবং তারা ট্রাই করেন। সেই সাথে তারা বলে দিয়েছেন এটির র্যাম প্রবলেম। তো পরবর্তীতে উনি ফোনটি রিটার্ন নিয়ে আসেন এবং কি তাদের কাছে আর দিতে ভরসা পাননি, আমার কাছে নিয়ে এসেছেন, মানে কুরিয়ার করে পাঠিয়েছেন। তো আমি ফোনটির ভিতরে কন্ডিশনটি দেখব কি প্রবলেম রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে সাধারণত যারা আমরা রিবোলিং করে ফোনগুলো রিপেয়ার করি, যদি পারফেক্টভাবে ফোনগুলো কাজ করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে সেই ফোনগুলো যদি কোনো সমস্যা হয়, মানে আবার ডেট হয়ে যায় বা কোনো ধরনের প্রবলেম হয়, সেটি কিন্তু 95% প্রবলেম সলভ করা সম্ভব। মানে সেই ফোনটি একেবারে ডেড হয়ে যাওয়া বা অন্য আর সমস্যার সমাধান হচ্ছে না, এরকম প্রবলেম আমি খুব কম পেয়েছি। আপনারা যারা আমার কাছ থেকে ফোন রিপেয়ার করেছেন তাদের তো অবশ্যই অভিজ্ঞতা রয়েছে, কারণ এই ধরনের ফোনে, যত ফোন রিপেয়ার করেছি এই ধরনের ফোনে যদি কোনো সময় কোনো প্রবলেম হয়, সেটি কোনো না কোনোভাবে সলিউশন কিন্তু করা সম্ভব, করা হয়েছে। আর ম্যাক্সিমাম ফোনই কিন্তু ভালো চলে। এই প্রবলেমগুলো যখন ফেস করেন, তারা যদি পারফেক্টভাবে কাজটি করিয়ে নেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো পরবর্তীতে খুবই কম দেখা দেয়। একটি নির্দিষ্ট সময় রয়েছে, হয়তোবা 1 থেকে 1.5 বছর, 2 বছর পর এই ফোনগুলো আবারও প্রবলেম হতে পারে, সেটি আমার ধারণা। কারণ কোম্পানি যখন একটি বাজারে একটি ফোন লঞ্চ করে তখন কিন্তু সেই ফোনগুলোতে যথেষ্ট পরিমাণ যে ফুলফিল সেটি কিন্তু করে দেন ফোনটিতে। তারপরেও যদি ডেট হয়ে থাকে তাহলে সেই ফোনটি পরবর্তীতে আমরা যখন রিবোলিং করছি সেটিও কিন্তু পরবর্তী ডেট হতে পারে। আই ডোন্ট নো যে এটা কবে থেকে হবে। আমি অনেক ফোন রিপেয়ার করেছি, অসংখ্য ফোন, তাদের তো এরকম প্রবলেম অহরহ হচ্ছে, এরকম আমি নিউজ পাচ্ছি না। তো এরকম যদি আপনাদের কারো প্রবলেম হয় অবশ্যই আমার সাথে আগে কন্ট্যাক্ট করবেন। তো আজকে এই ফোনটি দেখেই মনে হচ্ছে যে এটি কাজ করা হয়েছে। আসলে প্রচুর স্টিলে বাঁকা টাকা রয়েছে এবং কি আশেপাশে ক্যাপাসিটর বেশ কিছু কম্পোনেন্টস কিন্তু এলোমেলো আমি দেখতে পাচ্ছি। আমি র্যামটি রিমুভ করে নিলাম। র্যামের কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে। র্যামটি দেখে মনে হচ্ছে না যে এটি কোনো ফিজিক্যাল ড্যামেজ রয়েছে। আর এটি কিন্তু মিডিয়াটেকের ডায়মেনসিটির একটি আইসি, অনেক ভালো একটি আইসি, শক্তিশালী আইসি। আর এই মডেলে আমি অনেক কাজ করেছি এর আগেও। অনেকেই ফোনগুলো আমার কাছ থেকে রিপেয়ার করিয়ে ভালো ইউজ করতে পারছেন, তাদের প্রবলেম হচ্ছে না। তো দেখি এই ফোনটির সিপিইউটি কেমন রয়েছে। আশেপাশের কম্পোনেন্টস দেখে মনে হচ্ছে না যে এই ফোনটি রানিং ছিল বা রানিং আছে, রানিং কন্ডিশনে রয়েছে। কারণ এমন কিছু লাইন শর্ট আমি দেখতে পাচ্ছি, কিছু প্রবলেম দেখতে পাচ্ছি আশেপাশে, যেগুলো দেখে মনে হচ্ছে না যে এই ফোনটি প্রপারলি আসলে কাজ করা হয়েছে। তো আমি প্রথমে আগে প্রসেসরটি রিমুভ করে নেব বিকজ এই ফোনটির কিন্তু প্রবলেমটি কিন্তু প্রসেসরে হয় সাধারণত। আর এটি সবাই জানে, যে কারণে প্রসেসর রিবোলিং করে কিন্তু প্রবলেমগুলো সলভ করতে যান। এবং কি র্যাম রিমুভ করতে গিয়ে এই প্রসেসরের উপরে কিন্তু এক পাশে কিন্তু দেখতে পাচ্ছি চলতে গিয়েছে, মানে এটি অতিরিক্ত প্রেসার করা হয়েছে। সেই সাথে স্টিলের যে শেলটি রয়েছে পাশে একটু বাঁকা হয়ে গেছে। এটি এ ধরনের হওয়ার কথা না। যিনি কাজ করেছেন তিনি আসলে কিভাবে কাজ করেছেন আমি জানি না। ওহ শিট, এটি আমি আসলে যা দেখলাম, দেখুন এটি দেখে আপনারা যারা এই প্রসেসরে কাজ করেন তারা একমাত্র বুঝতে পারবেন, সবাই এই বিষয়টি বুঝতে পারবেন না। কারণ হচ্ছে সাধারণত এটি অকাল পক্ষ হলে মানে এই ধরনের কাজ হয়। যারা একেবারেই হ্যান্ড স্কিল ওরকম ভালো না, তাদের হাতে এরকম আইসির নিচ থেকে এরকম বলগুলো, পিনগুলো উঠে যায়। কারণ এটি একেবারেই শিক্ষানবিশ, যারা একদম নতুন কাজ করছেন তারা হয়তো এরকম করেছেন। কারণ যারা এই কাজগুলো রেগুলার করেন তাদের হাতে এরকম হওয়ার একদমই কথা না। আর যদি উনি আসলে প্রসেসর রিমুভের যে স্টাইলটি সেটি হয়তো একটু ব্যতিক্রমভাবে ট্রাই করেছেন, কারণ এটির এই আইসিটির পাশে কিন্তু প্রচুর কম্পোনেন্টস রয়েছে, যে কারণে এটির গ্যাপ তৈরি করে আইসিটিকে রিমুভ করা সো চ্যালেঞ্জিং একটি বিষয়। হয়তো সেটি ঠিকঠাক মতো করতে পারেননি। তো আমার কাজগুলো আছে, আপনারা চাইলে K30 ULTRAর অনেক কাজ রয়েছে আমার।
সম্ভবত কয়েকটি ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকেই খুঁজে দেখে আসতে পারেন। তবে এই যে প্রবলেমটি, এটি কিন্তু একেবারেই খুব খারাপ অবস্থা। এটি প্রসেসরের নিচে অনেকগুলো বল উঠে গেছে, ছিঁড়ে গেছে, যেটি আপনি একটি কাঁচা জিনিস ছিঁড়লে যেমন হয়। খুব শর্টকাটে আমি বুঝিয়ে দিলাম, এটি সেরকম হয়েছে। মেল্টিং পয়েন্টে পৌঁছানোর আগেই এটি প্রেশার ক্রিয়েট করে সিপিইউটিকে ড্যামেজ করে দেওয়া হয়েছে বা ড্যামেজ হয়ে গেছে। অ্যাক্সিডেন্টলি হয়, আমি কাউকে দোষ দিব না, কারণ এই কাজগুলো যারা করেন তারা তো অ্যাকচুয়ালি প্রত্যেকটি ফোন চান যে সবাই ঠিকঠাক মতো সুন্দরভাবে রিপেয়ার করুক। আর সঠিক হ্যান্ড স্কিল এবং সঠিক যে টাইমিং, অনেক কিছুই রয়েছে যেগুলো অর্জন না করা পর্যন্ত এই কাজগুলো কিন্তু অতটা সহজভাবে করা সম্ভব না। এগুলো অনেক জটিল কাজ, হয়তো আপনার কাছে সহজ মনে হতে পারে, কারণ আমরা ভিডিওতে যখন দেখি, সাপোজ আপনি ধরুন একটি মোটরসাইকেল জাম্পিং ভিডিও দেখলেন, আপনার দেখে মনে হবে খুব সুন্দর জাম্পিং করছে, বাট এই জাম্পিংয়ের ভিডিওটি করার জন্য ওনাকে হয়তো 100 বার জাম্প করে তারপর একটি পারফেক্ট শ্যুট করতে হয়েছে। সেই পারফেক্ট ভিডিওটি যখন আপনার সামনে তুলে ধরলো, তখন আপনি মনে করলেন এটি খুবই সিম্পল, খুব সহজ। আপনি ফার্স্ট টাইম আপনি ট্রাই করতে গেলেন, আপনি ব্যর্থ হলেন। এভাবে 10 বার 20 বার ব্যর্থ হওয়ার পর হয়তো আপনি একটি পারফেক্ট জাম্প করতে পারবেন। বিষয়টি এরকম যে আমরা ভিডিওতে অহরহ ইউটিউবে সার্চ করলে আমরা বিভিন্ন কাজের সমাধান পেয়ে যাই, এবং সিপিইউ রিবোলিং দেখলেই আমরা মনে করি এটি খুব সহজ কাজ এবং এটি করলেই তো অনেক আর্নিং হবে। বিষয়টি অত সহজ না, কারণ এই সিপিইউ রিবোলিংয়ের উপরে আমি যতটুকু বুঝেছি, আমি দীর্ঘদিন কাজ করছি সিপিইউ রিবোলিংয়ের, আর এগুলোর পিছনে আমি অনেক পরিশ্রম করেছি, অনেক রাত নির্ঘুম কাটিয়েছি, এগুলো নিয়ে অনেক অ্যানালাইজ করেছি, এবং কি এগুলোর যে মেল্টিং পয়েন্টগুলো সেগুলো মাথার মধ্যে নিয়ে তারপরে কাজ শুরু করেছি। এরপরেও কিন্তু আমার ভয় লাগে কিছু কিছু ফোনের কাজ করতে গেলে। অনেক ফোন আছে একদম ফ্রেশ, মানে ঠিক হওয়ার মতো ফোন, যদি ঠিক না হয় তখন নিজের কাছে এত খারাপ লাগে, সেদিন আর ঘুম আসে না। বিষয়টি এতটাই জটিল, আপনারা বিষয়টিকে অনেক সহজ মনে করেন, যে কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। আজকের মতো